আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুক্তা পারভিন ইউএসএ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মোরগ পোলাওয়ের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা পাত্রে হাফ কাপ টক দই, সাথে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ফেটানো মশলাটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মেক শিওর করতে হবে চিকেনে যেন কোনো পানি না থাকে, সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে, যদি এটাকে পানি ঝরিয়ে রাখার জন্য, তাহলে আপনারা সাদা পরিষ্কার ন্যাপকিন দিয়ে মুছে নিতে পারেন। তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলোও দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিই। একটা বড় পাত্রে তেল গরম করে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিই। তারপর এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ আর দারচিনি। এরপর এটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে তার মধ্যে দিলাম কাঁচামরিচ পেস্ট আর আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে সবগুলোই। তারপর দিলাম একটা বাদামের পেস্ট, আর কিশমিশ দিয়েছি আমি 1 টেবিল চামচ, আলু বোখারা দিয়েছি 2টা। দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার চিকেনটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে আবার এটাকে একটু ভালো করে নেড়ে দিব, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি 5 মিনিট করে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। রান্না করার পর আমি যখন চিকেনটা হয়ে যাবে তখন আমি এর সাথে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিব চিকেনটাকে ভালো করে রান্না করার জন্য। তো ডিম আর চিকেনটা রান্না হয়ে গেলে আমি এখানে মাংস আর ডিমটা তুলে নিব মশলা সহ। তারপর যে তেলটা অবশিষ্ট থাকে তার সাথে আমি পোলাওয়ের চালটা ভেজে নেব। পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেলে আমি 1 কেজি চালের জন্য আমি যেহেতু 4 কাপ 250 গ্রামের কাপ দিয়ে নিয়েছি আমি, তো আমি 250 গ্রামের কাপ দিয়ে চালটা নিয়েছিলাম 4 কাপ। তো এখানে আমি 7 কাপ পানি দিব, গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব। এরপরে আমি যখন পোলাওটা দেখব যে হয়ে গেছে 80 থেকে 90% হয়ে গেছে, তখন আমি আমার তুলে রাখা যে মাংস আর ডিমটা আমি এর সাথে লেয়ার করে দিয়ে দিব। 2টা লেয়ার করে দিয়েছি। এরপর 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট দমে রাখার পর আমি ঢাকনা তুলে মাংসর সাথে পোলাওটাকে ভালো করে মিক্স করে নিব। এভাবে ভালো করে আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে, কারণ পোলাওয়ের চালগুলো যেন ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝরঝরে, এবং কালারটা দেখেন কত সুন্দর আসছে, একদম পারফেক্ট মোরগ পোলাও হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।